আসসালামু আলাইকুম। আওয়ালাক মেশিনে যে অতিরিক্ত শব্দ হয় তখন কি করবেন? মেশিনে দেখেন, মেশিনের সেম সমস্যাটা। মেশিনটার কাছে আসেন, দেখেন মেশিনটা একটু দেখেন। মেশিনটা কিন্তু রানিং মেশিন, হঠাৎ করে রানিং মেশিনটা একটু চালায় দেখেই দেখেন যে মেশিনের যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন, মেশিনের একটা সাউন্ড আসতেছে। সাউন্ডটা কিসের সাউন্ড? সাউন্ডটা কিন্তু আগে ছিল না। সাউন্ডটা কি আগে ছিল? না 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 ভাই, হ্যাঁ, না না ভাই। তো সাউন্ডটা কখন থেকে হয়েছে ভাই এটা? এটা যাচ্ছে প্রায় মাসেখানেক আপনার ফোন দিয়ে আপনি কই গেছেন না, যে মাস্কেট গেছেন না কিছু বলতে পারেন না। আমরা তো যাই হোক, ওই মেশিনে যে যে সমস্যাটা বললো আর কি, যে হঠাৎ করে রানিং অবস্থা মেশিনের সাউন্ড, ঠিক আছে, রানিং অবস্থা সাউন্ডটা। তো যদি আপনাদের রানিং অবস্থা মেশিন যদি এরকম সাউন্ড হয় তখন কি করবেন? আগে সাউন্ডটা দেখেন। সিলাই কিন্তু ঠিক আছে না? ইন্টারশিপ সব ঠিক আছে। সিলাই ঠিক আছে, কিন্তু মেশিনের সাউন্ডটা বেড়ে গেছে। তো আমি মেশিনের সুইচটা অফ করে নেবো। অফ করার পরে যে ফিটটা আছে, পাশে ফিটটা আমি বের করে নেবো, ঠিক আছে, পাশে ফিটটা বের করে নেবো। হ্যাঁ, বের করার পরে আমি মেশিনের চালাই, দেখেন কি হয়। এখন অনেক সময় কিন্তু প্রেসার ফিটারও কিন্তু সাউন্ড হয়। অনেকে বলবেন যে ভাই প্রেসার ফিটার তো লাগানো, অনেক সময় দাঁতে সাউন্ড হয়। তো আমি প্রেসার ফিটার খুলে নিছি, খোলার পরে এখন সাউন্ডটা দেখেন। এখনও কিন্তু সাউন্ডটা আছে, তাই না? তো আমি কাভারটা খুলে নিই, কাভারটা সাইড কাভারটা খুলি, এমনকি এই যে সাদা কাভারটা খুলে নিই। এখন দেখি এখানে একটা শব্দটা তো কোনো কিছু বাজতেছে। ইয়ে লোহার সাথে লোহা যখন ঘষাটা খায় তখন ওই শব্দটা হয়। তো দেখেন, আমি যে সমস্যাটা পাইলাম ফার্স্টেই, ভিডিওটা বেশি বড় করলে তো অনেক সময় দেখতে চান না, তো আমি ভিডিওটা শর্ট করে দেখেছি। দেখেন যে প্লেটটা কিন্তু গজগজি করে, দেখতে পাচ্ছেন প্লেটটা কিন্তু গজগজি করে। তো আমি প্লেটটা খুলবো। অনেক সময় প্লেটে ভিতরে ময়লা জমলে কিন্তু সাউন্ডটা করে। তো প্লেটটা খুলবো, দুটো স্ক্রু দুটো লুজ করবো। তো দেখেন যে ময়লাগুলি, ঠিক আছে, ময়লা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। ময়লাগুলো দেখেন অতিরিক্ত ময়লা ছিল, এই দেখেন অতিরিক্ত ময়লা কিন্তু শক্ত হয়ে পুরো দাঁতে চিপায় কিন্তু ময়লা জমে আসছিল। তো এটা শোনার দ্বারা এবং ময়লাটা পরিষ্কার করে নেবেন। যদি পারেন মাসের মধ্যে একবার কি দুইবার ময়লাটা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনার সমস্যাটা দাঁতে যে অনেক সময় দাঁত কিন্তু প্রেশারে কিন্তু দাঁতটা ভেঙে যায় বা ফিডব্যাকটা ভেঙে যায়। অবশ্যই ময়লাটা পরিষ্কার করে নেবেন। তো ময়লাটা পরিষ্কার করে আমি প্লেটটা লাগাবো। আগে ময়লাটা আমি একটু পরিষ্কার করে নিই। এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, দেখেন ময়লাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি এখন প্লেটটা লাগাবো। প্লেটটা লাগাই। প্লেটটা আমি আবার যে সেন্টারে ছিল সেম সেন্টারে লাগাবো। তো দেখেন আমার প্লেটটা কিন্তু টাইট হয়ে গেছে। অবশ্যই প্লেটটা ফুল টাইট করে নেবেন, স্ক্রু দোনটা টাইট করে নেবেন। টাইট করার পরে আমি এখন মেশিনটা চালাই, দেখেন মেশিনের সাউন্ডটা চেক করেন, ঠিক আছে। মেশিনের সাউন্ডটা দেখতে পাচ্ছেন, মেশিনের সাউন্ডটা কিন্তু আগের মতো হয়ে গেছে। মেশিনের সাউন্ডটা কিন্তু এখন নাই, ঠিক আছে। যে একটা ক্যাসক্যাস সাউন্ড ছিল, মানে কিছুর সাথে যেন বাজে এরকম সাউন্ডটা, তাই না? এই সাউন্ডটা এখন নাই। তো ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই লাইক দিতে ভুলবেন না, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।